আজকের বিষয় লেতুয়া গ্রামের কালীপূজা। প্রতিবারের মতোই আজও অনুপম আর আমি বেরিয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ি যাচ্ছি অনুপম আর আমি। হাঁটতে হাঁটতে অনুপম বলল, বুঝলে ভায়া, ঠাকুরমশাইয়ের গল্পের মধ্যে এক আলাদাই অনুভূতি আছে। তুমি তো তবুও ঠাকুরমশাইকে খোঁচা মারো। আরে, বয়স্কতান্ত্রিক মানুষদেরকে একটু রাগাবার মজাই আলাদা। ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে দেখি ঠাকুরমশাই বসে আছেন। সামনে একটা থালাতে কিছু একটা রাখা আছে। ঠাকুরমশাই আমাদেরকে দেখি বললেন, এসো এসো, বসো, তারপর বলো, সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি, ভগবতীর কৃপায়। ঠাকুরমশাইয়ের মনটা দেখলাম আজ খুবই ভালো। আমরা উঠে বসলাম সদর দুয়ারে। ঠাকুরমশাইয়ের মেয়ে চা নিয়ে এসে দিল। চায়ে চুমুক দিয়েই ঠাকুরমশাই বললেন, নাও নাও, তেলে ভাজা মুড়ি খাও। আমরা তো অবাক হলাম, কারণ ঠাকুরমশাই তো তেলে ভাজা এড়িয়ে চলতেন। আজ কি এমন হলো? অনুপম জিজ্ঞাসা করেই ফেলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো এই তেলে ভাজা এড়িয়ে চলতেন, আজ কি আবার হলো? রবিবার সন্ধ্যায় তোমাদের সাথে শুকনো মুখে আড্ডা ভালো লাগে না একদম, তাই একটু আগের মতো তেলে ভাজা মুড়ি খাওয়া আরম্ভ করলাম। নাও নাও, তোমরাও শুরু করো। তারপরেই অনুপম সিগারেটের প্যাকেটটা বার করে দিলেন ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই সিগারেটের দু চারটে টান দিলেন। তারপরেই আমি বললাম, ঠাকুরমশাই, এই সুন্দর সন্ধ্যায় একটা গল্প হবে না? একটা কালী পুজো করেছিলাম, তবে এই পুজোটা আর অন্যান্য পুজোর মতো নয়। তখন আমি শিব মন্দির থেকে বেরিয়ে ভবঘুরের মতো ঘুরছি। একদিন সন্ধ্যা হব হব ঠিক সেই রকম সময়েই একটি গ্রামে প্রবেশ করলাম। কোনো ভাঙাচোরা মন্দির পেলে আজকের রাতটা কাটিয়ে দেব, এই ভেবে এই ভেবেই একটু ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম। একটা আসুদ গাছের তলায় দেখলাম একসঙ্গে চা মুদিখানার দোকান। সেই গ্রামের পরিবেশটা খুবই ভালো, একদম খাঁটি গ্রাম যাকে বলে। আমি দোকানে গিয়ে একটা বাঁশের করা মাচার উপর বসলাম এবং ওই চায়ের দোকানের লোকটাকে বললাম, দাদা, এক কাপ চা দিন তো। খুবই অদ্ভুত লাগছিল, চায়ের দোকান মানে সেখানে লোকজন থাকবে, কিন্তু এখানে দেখলাম সম্পূর্ণ ফাঁকা। আরো একটা জিনিস লক্ষ্য করলাম, গ্রামেতে যখন থেকে প্রবেশ করেছি তখন থেকেই আমি একটা বিপদের সংকেত পাচ্ছিলাম। দোকানদার আমার কাছে এসে মাটির ভাঁড়ে কাপ চায়ের কাপটা রেখে বললেন, তা ঠাকুরমশাই, আপনি কোথা থেকে আসছেন? আমি একজন ভবঘুরে অতি ক্ষুদ্র সাধক। আমি সাধনার জন্য গৃহত্যাগ করেছি। এখন কোথায় বেরিয়েছেন? এবার তো রাত হবে। দেখি গ্রামের কোনো ভাঙা মন্দির পেলে আজকের রাতটা কাটিয়ে দেব। আচ্ছা, আমি আপনার দোকানে এসে খুবই অবাক হলাম। চায়ের দোকান মানে লোকজন থাকবে, কিন্তু এখানে তো দেখছি একদমই ফাঁকা। এই অভিশপ্ত গ্রামে সন্ধ্যার পর কেউই ফাঁকে বেরোয় না ঠাকুরমশাই। দিনের বেলাতেই লোকজন থাকে, সন্ধ্যা হবার সাথে সাথেই মানুষ যে যার বাড়ি ফিরে যায়।
আমিও এবার দোকান বন্ধ করব। আচ্ছা, এখানে কোথায় কোনো মন্দির বা কোনো কিছু আছে যেখানে আজকের রাতটা আশ্রয় পাবো? ওই যে বাড়িটা দেখছেন, ওটা আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের বাড়ি। আপনি ওখানেই আশ্রয় পাবেন। মোড়ল মশাই আমাদের খুব ভালো মানুষ। আমি জমিদার মশাইয়ের বাড়ির কাছে গিয়ে একটা দারোয়ানের কাছে বললাম, আমি একজন বিরাচারী ভবঘুরে সাধক। আজকের সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি একটু আশ্রয় চাই। দারোয়ান আমাকে প্রণাম জানিয়ে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি মোড়ল মশাইকে যেয়ে জানাচ্ছি। কিছুক্ষণ পর মোড়ল মশাই নিজেই এলেন আমার কাছে। মোড়ল মশাইয়ের পরনে ধুতি, লাল পাঞ্জাবি, চুলে সবে পাক ধরেছে। আমাকে প্রণাম জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। আমি হাত মুখ ধুয়ে বসলাম একটি চেয়ারের উপর। মোড়ল মশাইয়ের পরিবারের সকলেই এসে প্রণাম করতে আরম্ভ করলো আমায়। আগেকার সময়ের মানুষগুলোর মন ছিল খুবই পরিষ্কার, একেবারে মাটির মানুষ যাকে বলে। হঠাৎই মোড়ল মশাই এসে বললেন, ঠাকুরমশাই, বাড়ির মেয়েরা রান্নার জোগাড় করে দিচ্ছে। আপনি ব্রহ্মচারী মানুষ, রান্নাটা যদি নিজের হাতে করে নেন, আমরা সমস্ত জোগাড় করে দিচ্ছি। আমি বললাম, ঠিক আছে মোড়ল মশাই, আমি নিজের জিনিস নিজেই করে নিতে পছন্দ করি। ঠাকুরমশাই, আর একটা ছোট্ট অনুরোধ করব, আপনার হাতের একটু অন্নপ্রসাদ আমরা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জমিদার তো আনন্দে আত্মহারা। একটি প্রায় 10 কেজি ওজনের টাটকা রুই মাছ ধুয়ে নিয়ে আসলেন আমার কাছে। আমি 3টে ইট দিয়ে উনান তৈরি করে রন্ধন আরম্ভ করলাম। গোবিন্দভোগ চালের ভাত, সোনামুগের ডাল, রুই মাছের কালিয়া, নিজের জন্য একটু রেখে বাড়ির মধ্যে দিয়ে দিলাম বাকিটা। রাতে আহার সমাপ্ত করে একটা বিড়ি ধরালাম। তখনই মোড়ল মশাই এসে বললেন, ঠাকুরমশাই, আপনার হাতের রান্না সত্যিই অতুলনীয়। বাড়ির মেয়েরা খুব প্রশংসা করেছে আপনার হাতের রান্না খেয়ে। আমি বললাম, সবই ভগবতীর ইচ্ছা। আমি যখন থেকে জমিদার বাড়িতে প্রবেশ করেছি, ঠিক তখন থেকেই দেখছি মোড়ল মশাই কিছু বলতে চান আমাকে, কিন্তু বলতে পারছে না। আমি মোড়ল মশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মোড়ল মশাই, আপনার এই গ্রামকে এত বিচলিত লাগছে কেন? কি বলবো ঠাকুরমশাই, প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে এই গ্রামে। সন্ধ্যার পর কেউই ফাঁকে বার হচ্ছে না। সন্ধ্যা নামা মাত্রই ভয়ে শঙ্কিত হয়ে রয়েছে সবাই। সন্ধ্যার সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে নানান রকমের অদ্ভুত সব কীর্তিকলাপ। কখনো কোনো বাচ্চা মেয়ে কাঁদছে, তো কখনো কোনো লোক কাঁদছে, বা কখনো কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে গ্রামবাসী। আবার কখনো কখনো গ্রামের উত্তরের ওই বড় জঙ্গলটা থেকে শোনা যাচ্ছে অদ্ভুত সব আওয়াজ, মারপিট, কান্না, হাসির আওয়াজ। এই তো সেদিন পচার ছেলে কাজ থেকে বাড়ি ফিরে সন্ধ্যায় এসে পুকুরে চান করতে গেছে, আর সে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর উত্তরের ওই জঙ্গলটা থেকে আধ খাওয়া মৃত শরীরটা উদ্ধার করলো। প্রতিনিয়তই এই সব হতে চলেছে। গরুর গোলা থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি সব উধাও হয়ে যাচ্ছে। আর তার পরের দিন পাওয়া যাচ্ছে ওই জঙ্গলের সামনে আদা খাওয়া অবস্থায়। গ্রামের কেউই আর থাকতে চাইছে না এই গ্রামে। কিছু মানুষ তো চলে যাচ্ছিল এই গ্রাম ছেড়ে, কিন্তু গ্রামের শেষ প্রান্তে যাওয়ার সঙ্গে সঙ্গেই অস্বাভাবিকভাবে মৃত্যু হচ্ছে গ্রামবাসীর। না ঠাকুরমশাই, এই সব বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কালকে আলোচনা করব। আপনি দয়া করে এখন যাবেন না। এটা একটা সুরাহা করে দিয়ে তারপরই আপনি যাবেন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শরীরটা খুবই ক্লান্ত। বিছানায় পিঠ ঠেকাতেই দুই নয়নে নিদ্রা দেবীর আবাহন ঘটল। সকালের জলযোগ ছেড়ে
আমি বেরিয়ে পড়লাম গ্রাম ভ্রমণে। সেই চায়ের দোকানে যেতেই আমাকে জহরদা বললেন। আরে আসুন আসুন ঠাকুরমশাই। আমি গেলাম, গিয়ে বাঁশের করা মাচার উপর বসলাম। এক কাপ চা নিয়ে এসে জহরদা বললেন, ঠাকুরমশাই কি হচ্ছে এ গ্রামে তার কোনো ঠিক নাই। কাল রাতে কত আওয়াজ, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আমি বললাম, আচ্ছা জহরদা, আমাকে আগে একটি কথা বলো তো। এই গ্রামে অনেক মানুষের অপঘাতে মৃত্যু হয়েছে বা আত্মহত্যা করে মারা গিয়েছিল কেউ? তারপরই জহরদা বলতে আরম্ভ করলেন, ভয়ঙ্কর এক ঘটনা। সে তো অনেক দিন আগেকার কথা, আমার ঠাকুরদার মুখ থেকে শোনা একটি খুব ভয়ঙ্কর কথা এই গ্রামের। এই গ্রামের জমিদার ছিলেন শীতল চৌধুরী মশাই। উনি ছিলেন যেমন অত্যাচারী তেমনি নিষ্ঠুর মনের মানুষ। একরত্তি দয়ামায়া বলে কোনো পদার্থ ছিল না। খাজনা আদায়ের জন্য তিনি পেয়াদাদের দিয়ে গরিব প্রজাদের নিষ্ঠুরভাবে হত্যার শাস্তি দিতেন। শীতল চৌধুরী তার ধারালো তরবারি দিয়ে নির্বিচারেই গ্রামের প্রজাদের হত্যা করতেন এবং দূরে ওই শালবনে পুঁতে দিতেন। অর্থাৎ প্রজাদের থেকে মোটা অঙ্কের খাজনা আদায়ের জন্য যতটা নিচে নামা যায় ততই নিচে তিনি নামতে পারতেন। গরিব চাষাদের ভিটেমাটি ইত্যাদি হরফের জন্য মিথ্যা মোকদ্দমার ফাঁদে ফেলে তাদের সর্বশান্ত করতেন। কারোর বাড়িতে যদি কোনো সুন্দরী মেয়ে বা বউ থাকত, তাদের ওপর নির্মম অত্যাচার শ্লীলতাহানির জন্য খুব বিখ্যাত ছিল এই গ্রামটা। শীতল চৌধুরীর নামে ভয়ে কাঁপতে থাকতো এই গ্রামের মানুষ। কেউ রাতে চোখের দুটো পাতা এক করতে পারত না। গরিব প্রজাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, গ্রামের লোকেদেরকে বাঁশে বেঁধে শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া, মেয়ে নারী জাতিদের ওপর শ্লীলতাহানি করা বা তাদের সতীত্ব নষ্ট করায় গ্রামের মেয়েরা বিষাক্ত বিষফল খেয়ে জীবন দিয়েছেন। কেউ বা গলায় দড়ি, আবার কেউ বা নিজের শরীরে নিজেই আগুন ধরিয়ে প্রাণ দিয়েছেন। ও সে এক খুব দুঃখের দিন গেছে। এক বছর দুর্গাপুজোর শেষে রাতে পুরোহিত মশাইকে জ্বলন্ত হুমের কাঠ দিয়ে চোখে ঢুকিয়ে দেয়। পুরোহিত মশাই দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় শীতল চৌধুরী মশাইকে অভিশাপ দেন, তার এই সাম্রাজ্য 2 হাঁটু থেকে আর 4 হাঁটু হবে না। আরও বললেন তার মৃত্যু হবে জংলি পশুর হাতে। হলোও তাই। শীতল চৌধুরীর ছেলে বৌমা শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, সেই রাতে ডাকাতের খপ্পরে পড়ে মারা গেলেন শীতল চৌধুরীর ছেলে বউ। একদিন রাতে শীতল চৌধুরী ওর বন্ধুর বাড়ির থেকে বাড়ি ফিরছিলেন, তখন জঙ্গলে একটি হাতি শীতল চৌধুরীর ওপর পা তুলে দেয় এবং সেখানেই শীতল চৌধুরীর মৃত্যু হয়। শীতল চৌধুরীর স্ত্রী স্বামী পুত্র হারাবার শোকে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করে। আর কেউই বেঁচে নেই এই জমিদার পরিবারের। ওই বাড়িটা এখন অভিশপ্ত বাড়ি। ততক্ষণকে গ্রামের সমস্ত লোক গ্রাম ছেড়ে পালায়, অন্য গ্রামের লোক এসে খুব অল্প দামে জাগা জমি কিনে বসবাস আরম্ভ করে। এখন এই মাস 5-6 এই সব ঘটনা ঘটেছে। এই কথা শুনেছ নিশ্চয়ই। অপঘাতে মরার কোনো সৎগতি হয় না। এরপর বহু বছর কেটে যাওয়ার দরুন লেতুয়া গ্রামের সেই করুণ ইতিহাস চাপা পড়ে গেছে। এখান থেকেই আসল ঘটনার সূত্রপাত। আমি চায়ের দোকান থেকে উঠে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে রওনা হলাম। প্রচন্ড তৃষ্ণা লাগলো। রাস্তার পাশে এক বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির গৃহবধূকে বললাম, মা, আমাকে একটু জল দেবে? আমি যে ওই গ্রামে এসেছি সেটা সকলেই জানে। গৃহবধূটি আমাকে বসার জায়গা দিল। আমি বসলাম।
একটি নতুন মাটির গ্লাসে এক গ্লাস জল আর একটা বাতাসা দিল। আমি বললাম, মা, আমি শুধু জলটাই খাবো, তুমি বাতাসাটা বাড়ি নিয়ে যাও। বাবা ঠাকুর, আমার অনেক সৌভাগ্যের ফলে আপনি আমার বাড়ি এসেছেন। আপনাকে কি শুধু জল বাতাসাটা দিতে পারি? মেয়েটির অনুরোধে একটি বাতাসা খেয়ে জল পান করলাম। মেয়েটি তখন উদাস হয়ে বলল, বাবা ঠাকুর, এই গ্রামে এমন চলতে থাকলে ছেলেপুলে নিয়ে কিভাবে থাকবো বাবা ঠাকুর? কিছু একটা করুন, রক্ষা করুন আমাদেরকে। দুপুরে মোড়ল মশাইয়ের বাড়ি যেতেই মোড়ল মশাই বললেন, আমি সমস্ত কিছুই শুনেছি ঠাকুরমশাই। আমার বিনীত নিবেদন, আপনি এর একটা সুরাহা করে আমাদের এই গ্রামকে বাঁচান। আমি বললাম, আগামীকাল একটি সভা ডাকুন গ্রামবাসীদের নিয়ে। সবার আয়োজন হলো। গোটা গ্রামবাসী একত্রে জমায়েত করল। সভাতে যুবক ছেলেরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে সবার সামনে। আমাকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওই ভরা সবাই বক্তৃতা দিলাম, আর আমার গণনাতে কি পেলাম সেটাও বললাম। আমার কথা শুনে গ্রামবাসী একে অপরের মুখ তাকাতাকি করছে। এই যেন এক মরণ ফাঁদে পড়ে আছে গ্রামবাসী। সঙ্গে সঙ্গে শোরগোল আরো বেড়ে উঠল। এই যেন যেন দিনের আলোতেও ভৌতিক উপদ্রব। সেই দিনই পড়ল আমার চোখের সামনে। ভরা সবাই আগুন ধরে মারা গেল 3-4টি লোক। অট্টহাসিতে যেন ভূমিকম্প সৃষ্টি করছে। প্রাণ বাঁচাতে যে যেদিকে পড়ছে, ছুটছে। গ্রামবাসী একদিনে 7 জন মানুষ মারা গেল। গোটা গ্রাম ভয়ে ভীত। সেই দিনের পর থেকে মানুষ ঘরের চৌকাঠ পেরোতে গেলেও ভাবে 2 বার। চারিদিকে শ্মশানের নীরবতায় ভরে উঠেছে। এ যেন গ্রাম নয়, শ্মশান ভূমি। রাতে আবার গণনা করলাম। যেন দেখলাম গ্রামের কাল ঘনিয়ে এসেছে। ঘটনা বীভৎসতা আর সীমাবদ্ধ রইল না। চাষিদের ক্ষেতের জমি বিনা মেঘে বজ্রপাত হয়ে সব ফসল নষ্ট হলো। চাষিরা দুঃখে কষ্টে কপাল চাপড়ে কাঁদছে। অশুভ শক্তির প্রভাবে এসব ঘটছে সেটা বেশ বুঝতে পারলাম। গ্রামে একটা যজ্ঞের আরম্ভ করলাম, সেটাও লন্ডভন্ড করে দিল প্রেতাত্মারা। এর পরদিন থেকেই মৃত্যু পেরিয়ে চলেছে ক্রমশ গ্রামবাসীদের উপর। গ্রামবাসীর শেষ ভরসা একমাত্র আমি। আমার যেন মনে হচ্ছিল সমস্ত কিছুই হয়তো শেষ। সব আমার হাতে নাগালের বাইরে চলে গেছে। হয়তো আর বাঁচাতে পারবো না এই গ্রামটাকে। একদিন আনমনা হয়ে মুন্ডেশ্বরী নদীর তীরে বসে ভাবছি আর আমার ইষ্টকে স্মরণ করছি। তখনই একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে এসে বসলো আমার পাশে। মেয়েটির পরনে লাল পেরে কাপড়, শ্যামলা রং, কপালে একটা লাল টিপ, কোমর পর্যন্ত কুচকানো চুল, পায়ের আলতা, নূপুর, হাতে চুড়ি। আমার দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। একটি পুতুলের মাথা নিয়ে খেলছে। আমি জিজ্ঞাসা করলাম, এই যে খুকি, এই নির্জন দুপুরে এই ভয়ঙ্কর পরিবেশে তুমি এখানে একা খেলছো কেন? কি নাম তোমার? তোমার বাবার নাম কি? বাড়ি কোথায়?
মেয়েটি তখন হেসে উত্তর দিল, আমার নাম মায়া, আমি বাগদি কন্যা। আমার বাগদির ঘরে জন্ম, কিন্তু আমার ঘর নেই। আমাকে যে ডাকে আমি তার কাছেই চলে যাই, আমাকে যে খেতে দেয় আমি তার কাছেই খাই। আমাকে কেউ যদি একবার ডাকে আমি তার কাছেই চলে যাই। আমার না কালী ঠাকুর খুব ভালো লাগে। তুমি অত কেন চিন্তা করছো গো? কালী ঠাকুরকে ডাকো, কালী ঠাকুরের পুজো করো, দেখবে কালী ঠাকুর সব ঠিক করে দিয়েছে। ইস, বোকা লোক, শুধু শুধু চিন্তা করে। হা হা। সে এতটাই ছটফটে, আমাকে কোনো কথা বলার আগেই সে ছুটে চলে গেল সেই বটবৃক্ষের কাছে। ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, নাম ধরেও ডাকলাম, কোনো কিছুই পেলাম না। মেয়েটির কথা ভাবতে ভাবতে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে রওনা দিলাম। তখনই আমার চোখে পড়ল, মেয়েটি যেখানে বসেছিল সেখানে দেখি একটি টাটকা রক্ত জবার মালা আর 5টা পদ্ম ফুল। তখন আমার বুঝতে বাকি রইল না, ওই মেয়েটি স্বয়ং মা কালী। আমি ওই মালা আর ফুল মুখিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। উঠে আমি হাঁটতে আরম্ভ করলাম। মোড়ল মশাই বাড়ির রাস্তায় যেতে যেতে বুঝলাম মা কালী পুজো চাই। বাড়ি ফিরেই দেখি মোড়ল মশাই উদাস কণ্ঠে বলল, করে আমাদের এই গ্রামকে বাঁচান। আমি বললাম, মোড়ল মশাই, এই গ্রামকে বাঁচাবার আর একটি মাত্র উপায় আছে, সেটি হচ্ছে একমাত্র কালী পূজা। তাই করুন ঠাকুর মশাই, আমরা গোটা গ্রাম আপনার সাথে আছি। আগামীকাল তাহলে সমস্ত কিছু বলবেন, কি কি লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাতে স্বল্প আহার করে ঘুমিয়ে পড়লাম। ঠিক তখনই নিশিরাতে আমার ঘুমটা ভেঙে গেল নুপুরের ছমছম শব্দে। আমি সেই শব্দ অনুসরণ করে পৌঁছলাম ওই বটবৃক্ষের কাছে। হঠাৎই দেখি শুভ্র আলোকময় দৃশ্যের ছড়াছড়ি। সেই বাচ্চা মেয়েটি আমার দিকে ঘুরে দাঁড়ালো। চারিদিকে পুষ্প কস্তুরীর সুঘ্রাণ। এ এ এক যেন প্রকৃতির কোলে স্বয়ং মা কালীকে দেখছি। দক্ষিণ হস্ত আশীর্বাদ স্বরূপ অভয় দান করছে। মায়ের শরীর থেকে ছিটকে পড়ছে এক নীল রঙের জ্যোতি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, মা, তুমি বলো, আমি কিভাবে এই গ্রামকে বাঁচাবো? কালীনাথ ভৈরব, আমি উগ্র কালী। আমি শান্তি মঙ্গল ফিরিয়ে আনতে গ্রামবাসীকে আমার আরাধনা করতে বল। আর তুই এখানেই আমি নিজে করবি পূজা। আর হ্যাঁ, সেটা যেন হয় সম্পূর্ণ বিরাচারী ভাবে, সন্তপ্ত মতে। আমি তোকে পূজার নিয়ম বিধি সব শিখিয়ে দিচ্ছি, কিন্তু তুই খবরদার পুজো চলাকালীন আসন ছেড়ে উঠবি না। আহ, কি স্নেহময়ী সেই কণ্ঠ। ঠিক সেই রাতেই মা আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিলেন, পূজার বিধি এবং নিষেধাজ্ঞা। ঘরে এসে আমি আবার জপে বসি।
সকালে পূর্ব দিকে তাকিয়ে দেখি সূর্যদেব উদয় হচ্ছেন ধীরে ধীরে। দেওয়ালের দিকে তাকিয়ে দেখি ওই জবার মালাটা আর পদ্ম ফুলগুলো সম্পূর্ণ টাটকাই আছে। সকালের নিত্যকর্ম সেরে ঘরে প্রবেশ করতে দেখি মোড়ল মশাই স্ত্রী সকালের জলযোগ নিয়ে এলেন। আমি বললাম, না, আমি জলযোগ করব না। মোড়ল মশাইকে ডেকে দিন। মোড়ল মশাই, কাল যে কালী পুজোর কথা বলেছিলাম আপনাকে, সেটা হোক ওই গ্রামের মধ্যে বটবৃক্ষের তলায়। আগামী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিবরাত্রির পরের দিন অমাবস্যা যুক্ত তিথিতে, সেই দিনই হোক নিশিরাতে দেবী কালীর আরাধনা। তবে হ্যাঁ, সম্পূর্ণ বিরাচারী মতে পঞ্চমকারে। লেটুয়া গ্রামের সভ্য শিল্পীকে ডেকে আনো। প্রতিমা শিল্পীর কাজ দেওয়া হলো। বিধান দিলাম কি কি দিয়ে তৈরি হবে এই মূর্তি। প্রতিমার উচ্চতা হবে সর্বফুলি 3 ফুট। সেই দিন সূর্যাস্তের পর শুরু হবে মূর্তি তৈরির কাজ। পাট দিয়ে দড়ি তৈরি করে বাঁধা হবে মেয়ের বাঁধতে খড়ের বদল ব্যবহৃত হবে কুশকাঠি। কাদা মাখতে হবে জলের বদলে দেশি মদ দিয়ে। কৃত্রিম রং থেকে বিরত থাকতে হবে। কালো রং তৈরি হবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। রং মিশাতে ব্যবহৃত হবে শুধুমাত্র তেঁতুল বীজের আঠা। লাল রঙের ক্ষেত্রে ব্যবহৃত হবে দেশি টাটকা পাঁঠার রক্ত। পাঠের চুলের বদল ব্যবহার হবে মৃত মানুষের চুল আর পানার কালো শিকড়। এইসব শুনে শম্ভু তো প্রায় হতবাক। এই উগ্ররূপী কালীর কথা যেন কেউ কোনোদিন শোনেননি। এরপর জোর কদমে শুরু হলো কালী পূজার তোড়জোড়। ফর্দমতো সমস্ত জিনিস নিয়ে আসলো গ্রামবাসী। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। উপস্থিত হলো সেই কালী পূজার রাত। প্রতিমা তৈরির সমস্ত জোগাড় সম্পূর্ণ। ঠিক এইরকম সময় ঘটে গেল এক বিপদ। শম্ভু মিস্ত্রি কারণ পান করে অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন প্রতিমাকে তৈরি করবে শোরগোল পড়ে গেল গোটা গ্রামবাসীর মধ্যে। গ্রামবাসীরা ভাবল তবে কি পূজা হবে না। শত লোকের ভিড়ের মধ্যে আমি দেখতে পেলাম সেই শিশু কন্যাটিকে। সে আমাকে নির্দেশ করে বলছে, কালীনাথ, ভৈরব, তুই নিজে হাতেই তৈরি কর আমাকে। তো তোমরা শান্ত হও, আমি মূর্তি বানাচ্ছি। কাঠামো রেডি করে মেয়ের বেঁধে মাটি দিলাম মায়ের মূর্তিতে। মায়ের মূর্তি সম্পূর্ণ করলাম। এত নিখুঁত হবে আমি ভাবতেই পারিনি। মায়ের মূর্তিটা এতটাই সুন্দর এবং ভয়ঙ্কর হবে আমি নিজেই ভাবতে পারিনি। গ্রামের এবং আশেপাশের গ্রামের সমস্ত মানুষ, নারী, পুরুষ, বাচ্চা, বয়স্ক সকলেই এসে এক মনে দর্শন করছে মা উগ্রকালীকে। আমিও নিজে এমন মূর্তি
জীবনে প্রথমবার প্রত্যক্ষ করলাম 51 বর্ণের মুন্ডমালা আর কর্মকে বেঁধে রাখা কোমরের হাতগুলো যেন জীবন্ত মনে হচ্ছিল। বলির জন্য আমদানি হয়েছিল বেশ কিছু মোষ, পাঁঠা, ভেড়া, সব মিলিয়ে প্রায় 108টা। গ্রামে 3 কর্মকারকে দিয়ে তৈরি করলাম 9 ধাতুর একটি খাঁড়া বা কাত্তান আর একটি যুবক রাষ্ট্র, যাকে তোমরা বলো হাড়িকাঠ। গ্রামের সমস্ত মানুষ, সঙ্গে আমিও, নিষ্ঠা ভরে 3 দিন অবিচ্ছিন্ন এবং পূজার দিন নির্জলা উপোস পালন করলাম। নিয়ম মতো যে পুরোহিত পূজা করবে তাকে মদ, মাংস, চাল কড়াই ভাজা আহার করে উগ্রকালীকে বেদিকে তুলতে হবে। তারপর যেতে হবে শ্মশানের পাড়ে, পুকুরে অথবা নদীতে। সেখানে 1 ডুবে একটি শোল মাছ ধরে শ্মশানে এসে পুড়িয়ে মেখে শ্মশানের আতপ চালের ভাত রন্ধন করে আঙজ কলা পাতায় ভোগ স্বরূপ দিতে হবে মা উগ্রকালীর কাছে। ঠিক সেই মতোই সমস্ত কিছু করলাম। একদিনে মায়ের পূজা সম্পন্ন করে পরের দিন সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দিতে হবে। তবে কালী পূজার কথা হওয়ার পর থেকে মানুষের মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল, আর বিপদও খুব কমই হচ্ছিল। এখনো পর্যন্ত আমার পরনে ছিল কালো ধুতি, মাথায় একটি লাল কাপড় বাঁধা। যথাসময়ে উপস্থিত হলাম পূজা স্থানে। পূজায় বসলাম। মাটির কটোরাতে সোডা ঢেলে ত্রিকোণ মুদ্রায় সেই পাত্রটি ধরে এক নিঃশ্বাসে গলায় ঢেলে জয় কালী বলে হুঙ্কার দিই। মায়ের আরাধনায় এতটাই মগ্ন ছিলাম, আমার কোনো রকম জ্ঞানগম্য ছিল না। মন্ত্র পাঠ করতে করতে ক্যাঁঠাল পাতায় গোলা সিঁদুর ওই যুবগাছটে কোলে লাগিয়ে নিজের বুকে ধারালো অস্ত্র ঠেকিয়ে বুক কেটে রক্ত দিয়ে বেলপাতার 3টি পাতায় রক্ত দিলাম। নিজের রক্ত লাগিয়ে হাড় কাটে দিই এবং খাড়াতে বেশ কিছু যন্ত্র অঙ্কন করে ভেদকারিণী পূজা আরম্ভ করি। আর এই উগ্রকালীর পূজা শুরু হয় একটি ছাগ বলি দিয়ে। বলির সময় রাত 12টা বেজে 1 মিনিট। পুনরায় কটোরাতে সোডা ঢেলে সোডা পান আরম্ভ করলাম। আমি হুঙ্কার দিয়ে বললাম, বলি আনো তাড়াতাড়ি। কালো রঙের কয়েকটি পাঁঠা এক জায়গাতে বাঁধা ছিল। আমার কথা শুনে এক যুবক একটি পাঁঠা নিয়ে আসে আমার সামনে। আমি পাঁঠার শিঙে তেল হলুদ দিয়ে স্নান করতে পাঠাই পাঁঠাটাকে।
স্নান করিয়ে আনতে তার শিঙে সিঁদুর এবং গলায় একটি রক্ত জবার মালা দিই। এরপর শুরু করি ভেদকারিণী তন্ত্রের পূজা। এরপরে হাড়ি কাঠি নিয়ে যেতে বলির ফাঁটাটির গোপন ফাটিয়ে প্রাণীর তাগিতে আর্তনাদ আরম্ভ করে। চারিদিকে ঢাক ঢোল কাসর শঙ্খ উলুধ্বনি বেরিয়ে চলেছে। মেয়েরা একটা আড়াল জায়গা থেকে উলুধ্বনি দিচ্ছে। আমার তখন সেই ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত লোক পিছু হাঁটতে আরম্ভ করে। আমি পাঁঠাটার মুখটা চেপে হাতে মাথাটা ঘুরিয়ে জয় কালী বলে এক করে মুন্ডটা আলাদা করে দিই। পাঁঠার মাথাটা নিয়ে ছুটে আসি বেদিতে। জয় কালী, জয় মা কালীকে রক্ত দিতে ঢাক ঢোল উলুধ্বনির আওয়াজ আরো বেড়ে গেল। পাঁঠার ধরটা মরণ যন্ত্রণায় ছটকাতে ছটকাতে স্থির হলো। এরপর শুরু করলাম যা প্রাণ প্রতিষ্ঠা, ন্যাস, পঞ্চমকারী মায়ের আরাধনা এবং পূজা এবং মন্ত্র উচ্চারণ করছি। আর মাঝে মাঝে সুরাপান হাত চাল কড়াই ভাজা খাচ্ছি। মাতৃমূর্তি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। গ্রামের সমস্ত যুবক উন্মাদ হয়ে আছে নৃত্যে। মানুষের মুখে তখন একটাই জয় কালী, জয় মা কালী, জয় কালী। কিন্তু হঠাৎ বিনো ঝোড়ো হাওয়া আরম্ভ হলো উত্তরের ওই শালবন থেকে। গেল প্রতিবেশীরা। মায়ের পূজায় মগ্ন আমি। অশুভ শক্তি বাড়িয়ে বাড়িয়ে আমাকে পরাজিতার চেষ্টা করতে আরম্ভ করছে, কিন্তু তারা প্রত্যেকেই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। ওই বট গাছের চারপাশে গোল করে দেবী উগ্রকারীর এক বিশেষ মন্ত্রে গণ্ডি দিয়ে রেখেছি। অশুভ শক্তির বাবার ক্ষমতা নেই যে ওই গণ্ডি ভেদ করে ভিতরে প্রবেশ করে। লেতুয়া গ্রামের সমস্ত মানুষ একজোট হয়ে এক কোণে দাঁড়িয়ে দেখছে আমার করা মায়ের এই পূজা। এরপর শুরু হলো তান্ত্রিক মতে বলির প্রক্রিয়া। সমস্ত বলি সম্পন্ন করে ওই রক্তে দেবীকে অভিষেক করলাম, রক্তাভিষেক। এরপর শুরু করলাম আরতি। আরতি শেষ করে এবার শেষ পূজার শেষ পর্যায়ে এসে পৌঁছলাম। এবারে হবে সেই যজ্ঞ, যাতে সফল হলে গ্রামবাসী বাঁচবে, আর একটা ছোট্ট ভুল হলে আমি সমেত গোটা গ্রামবাসী মারা যাবে। ত্রিকোণ আকৃতিতে হোমকুণ্ডে কাঠ সাজালাম এবং অগ্নি প্রদক্ষিণ করলাম এক বিশেষ মন্ত্রে। তারপর অগ্নি নিক্ষেপ করলাম। দাও দাও করে জ্বলে উঠল সেই হোমকুণ্ডের আগুন। উত্তরের শালবন থেকে উড়ে আসছে নানান রকমের কঙ্কাল।
রকমের শব্দ ভেসে আসছে, আর তারা এসে উড়ে পড়ছে ওই হোমকুণ্ডে। চিৎকার হাহা করে ফেটে পড়ছে চারিদিক, আর ওই মৃত মানুষের কঙ্কালগুলি উড়ে উড়ে এসে পড়ছে এই ঘুমের আগুনে। পুড়ে পুড়ে ছাই হচ্ছে সেই আধ খাওয়া মানুষের শরীরগুলো। আমি একাগ্র চিত্রে মন্ত্র পাঠ করেই চলেছি আর আহুতি দিচ্ছি। হঠাৎই দেখি মায়ের মূর্তি থেকে বের হচ্ছে এক লাল রঙের জ্যোতির ছাতা। গোটা লেতুয়া গ্রাম ছড়িয়ে পড়ল সেই জ্যোতি। যেন রাতের আঁধার ঠেলে সূর্য উদয় হচ্ছে। পূজার ন্যাস কাটতে দেখি এসছে। পরিবেশ সম্পূর্ণ শান্ত। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে বেতুয়া গ্রামের সমস্ত মানুষ। মায়ের পূজা সম্পন্ন করে দেখি গ্রামবাসীরা হুঁশে ফিরেছে। এরপর বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করে গ্রামবাসীদের মুক্তি দিতে পেরেছি এই মরণ ফাঁদ থেকে। আরো 2-4 দিন থেকে ওই লেতুয়া গ্রাম পরিত্যাগ করে বেরিয়ে পড়লাম।